এটা অ্যাঙ্গে ও মাই গড ডবল খুশি আর তুমি তার মানে গোল করো না তো, ওটা আমার গোল বানানো আছে। আর এটা হচ্ছে এটা তুমি যেটা এটা হলো যে বান্ধবীর ছোঁয়া। আমরা রেডি। তোমাদের কথা রিয়েলে আরো সুন্দর বলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমি কিন্তু খুব ভালো নেই, আবার ভালো আছিও বলবো না, সব কিছু মিলিয়ে আছি। তো এখন 3টা 15 বাজে, মানে ভোর 3টা 15 বাজে। এখন কেন উঠলাম আমি, তোমরা এটাই ভাবছো হয়তো যে এখন কেন ভিডিও শ্যুট করছি। এই যে লং টাইম আমি পর ভিডিও দিচ্ছি, অনেকটা দিন পর আমি ব্লগ দিচ্ছি। তো আশা করি অবশ্যই সবাই দেখবে, থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো কী বিষয় নিয়ে ভিডিও হচ্ছে। তো আমি একদিক থেকে খারাপ আছি, একদিক থেকে খুব ভালো আছি, মানে খুব খুশি আছি আজকে। তো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে আমি রেডি হয়ে নিই ঝটপট করে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো। আর আমি এই ড্রেসটা নিয়েছিলাম ঈদের সময়। আর এই যে হেজাব ওড়নাটা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইনেই নিয়েছিলাম। তো চলো আমি রেডি হয়ে গেছি। ঘড়ি দেখছিলাম, ঘড়িটাই তো পড়িনি। চলো বেরিয়ে পড়েছি। আর আমি এখন চলে এসেছি স্টেশনে। তো এটা স্টেশন এসছি। আর বাবুসোনাকেও দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, এখন ভোর মানে এখন কটা বাজে, বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টা কত তখন বাজে, তখন ভিডিওটা শ্যুট করেছিলাম। তো এখন কটা বাজে আমি ঠিক বলতে পারছি না, মনে নেই। তবে ভোর আছে, দেখতে পাচ্ছি এখন অনেক মানুষই আছে। আমি ভেবেছিলাম হয়তো ভোরের দিকে কেউ যাতায়াত করে না, কিন্তু বাইরে এসে দেখছি বাবা সত্যি অনেকের যাতায়াত করে। তো ফাইনালি আমি ট্রেনে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর হেজাব ওড়নাটা পরে আমাকে কেমন লাগছে একদম জানাতে ভুলবে না। আর আজকে আমি একটু অনেকটাই খুশি আছি, জার্নি তো অনেকটাই আছে। আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো? শিয়ালদাতে যাচ্ছি। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সবটাই তোমাদের শেয়ার করবো আজকে। তো আমি যাচ্ছি আমার যাকে নিয়ে হসপিটালে। এই যে দেখো শিয়ালদা স্টেশনে চলে এসছে আমি। তো এতটা গরম আর এতটা ভিড়, আমি মানে সত্যি আমি কখনো আসিনি কলকাতায়। তো মানে ফার্স্ট টাইম বলতে পারো, একটা দরকারেই এসছি, তার সঙ্গে একটু খুশিও আছে। তো এসছিলাম হসপিটালে। আর দেখো আমার কার সঙ্গে দেখা হয়ে গেল। চলো চলো, আমি তো ওখানে বাবুসোনাকে নিয়ে বসেছিলাম। আর আমি এখানে ভিডিও করতে পারিনি, ও ঘুমিয়েছিল, তার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি। ভিডিওটা কে করেছে বলো তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল দেখেই। তো এটাই খুশির কারণ। আর সেটা হচ্ছে এই যে টানটানা দেখতেই পাচ্ছ, কে বলো তো এটা? তোমরা কি চিনতে পেরেছো? একে কিন্তু অনেকেই তোমরা চেনো। আর চলো তারপরেও আমি আর একবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে মাই ফ্রেন্ড। তো এটা আমার স্পেশাল ফ্রেন্ড, আমার সঙ্গে দেখা করতে এসছে সেই বর্ধমান থেকে। ভাবতে পারছো কতটা টান আমাদের। আর হ্যাঁ, আমার জন্য কিন্তু গিফটও নিয়ে এসছে। আমি ওর জন্য একটা গিফট নিয়ে এসছি, আমি শাড়ি নিয়ে এসছি। আর ও আমার জন্য 2টো জামা নিয়ে এসছে। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার নাইটি বা জামা দুটোই আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর একটা ছোঁয়াও আমি পেয়েছি, সেটা তোমাদের চলো একটু পরেই দেখাবো। আমি তো খুব খুশি আজকে। তোমাদের কেমন লাগলো আমাদের দুজনকে একসঙ্গে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ও খুশি ছিল, আমিও খুশি ছিলাম। হ্যাঁ, ও কিন্তু আমার জন্য নিয়ে এসেছিল সেমাইয়ের পোলাও। সেটা হয়তো তোমাদের আমি ভিডিওতে ক্যাচ করতে পারিনি, কারণ অনেকটা টানাটানি ছিল, এখানে অনেক কিছু প্রবলেমের মধ্যে ছিলাম। ও তো খুব খুশি ছিল, মোটামুটি হেসেই যাচ্ছে, আমিও হাসছিলাম। বাট কি বলো তো, আমি রিয়াকশানটা সেভাবে দিতেই পারিনি, কারণ বাবুসোনা আমার কোলে ঘুম দিচ্ছিল। আমি বললাম শাড়িটা কেমন হয়েছে, বললো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আর ওর জন্য আরও একটা গিফট আছে, সেটা ওকে আমি পরিয়ে দেবো। তো বাবুসোনা যেহেতু ঘুমিয়ে রয়েছে, একটু পরানোটা হয়তো দেখাতে পারবো না, বাট পরানোর পরে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ও কী কী গিফট নিয়ে আসতে চলো একবার দেখে নাও। আর সত্যি আমি খুব খুব খুশি হয়েছি। তো এটা অল্প নিলে, এটা বানানো নাইটি, মানে সেটার পরে কাছ থেকে বানিয়েছিলাম। আমার একটা সেম এই ডিজাইনটা আছে। তো এটা অ্যাঙ্গে ও মাই গড ডবল খুশি। আর ডবল খুশি তুমি তার মানে গোল করো না তো, ওটা আমার গোল বানানো আছে। আর এটা হচ্ছে এটা তুমি যেটা করতে চাও ওটাই না। তো বাড়িকে রিয়াকশনটা দেবো, ঠিক আছে? মানে ভয়েসটা। আচ্ছা, কানে। আর এগুলো অন্য করে ছিল, আমি একটা কোটাই করে নিয়ে চলে এসেছি। আর এটা পড়া জিনিস, নো পড়া জিনিস। এটা হলো যে বান্ধবীর ছোঁয়া। আর আমরা রেডি। তোমাদের কথা এখানে আসছে মানে ভয় সবার দিয়ে দেবো পরে। হ্যাঁ, ভয়েসটা পড়া
কি রোদ, কষ্ট পাচ্ছি, আমি তোমাদের সঙ্গে দেখা করতে পারছি না। তুমি চলে আসো। কষ্ট করতে হবে বস, তবে এক জায়গায় হওয়া গেল, অনেক কষ্ট আছে। তোমরা কি এই যে কি জ্বালা। তো একটু ভিডিও কল করে নিয়েছিলাম আমার আপু আর খুশবুর সঙ্গে। তো খুশবুকেও অবশ্যই সবাই চেনো, তো আর বলার কিছু নেই, সবাই সবাইকে চেনো। তো এটাই বলবো, ওরও মন খারাপ ছিল, আমারও মন খারাপ ছিল, আর আপুরও ছিল। তো আমার দুটো বেস্ট ফ্রেন্ড আমরা চাই, আর আমার আপু তো আছে, আপু তো বেস্ট ফ্রেন্ড বলবো না, আপু আমাদের আপুই। তো মনটা সবার খারাপ একসঙ্গে, জানি না কবে আল্লাহ দেখা করাবে, তো অবশ্যই দেখা করাবে ইনশাল্লাহ। তো খুব খুশি আছি। রিয়েলে আরো সুন্দর। বলে বাবা, ছেলেটা ঘুমাচ্ছে তাই না? তো তো আমার জন্য, আমার সঙ্গে দেখা করতে এসেছিল, মানে সেই বর্ধমান থেকে। কতটা ভালোবাসা, কতটা টান থাকলে এতটা কষ্ট করা যায়, এতটা জার্নি করা যায়, সেটা একমাত্র আমি আর রুমাই জানি। তো যাই হোক, তো এবার আমরা হসপিটাল থেকে চলে যাচ্ছি। হসপিটালে কেন এসেছি না এসেছি অবশ্যই পরের পার্ট একটা ভিডিও অবশ্যই আসবে। তো চলো টাটা সবাই, ভিডিও কেমন লাগলো অবশ্যই